দাওয়াতের এই পথ নয় তো সোজা, এই পথে আছে জ্বালা যন্ত্রণা, আছে মৃত্যুর ভয় শঙ্কা সংশয়, জালিমের জুলুমের নেই সীমানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়াশ শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশা'নিহি ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিyyana মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া খিল্লানিহি ইলা ইয়াউমি আযাবিহি ওয়া রিদওয়ানিহি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم اتخذوا آلهة من الأرض هم ينشرون لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون لا يسأل عما يفعل وهم يسألون. أم اتخذوا من دونه آلهة قل هاتوا برهانكم هذا ذكر من معي وذكر من قبلي بل أكثرهم لا يعلمون الحق فهم معرضون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা কি জমিন থেকে মাটি থেকে এমন কিছু উপাস্য মাবুদ তারা বানিয়েছে যে এই সকল মিথ্যা মাবুদ নাকি তাদেরকে নতুন জীবন দিবে? যদি আসমান ও জমিনে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ থাকতো তাহলে তো এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হতো, ফাসাদ সৃষ্টি হতো। অতএব তারা আল্লাহ সম্পর্কে যে মিথ্যা কথা বলে, আরশের অধিপতি তা হতে পবিত্র, তিনি যা করেন সে বিষয়ে তিনি জিজ্ঞাসিত হবেন না, কিন্তু তারা যা করে সে বিষয়ে তারা জিজ্ঞাসিত হবে। তারা কি আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ গ্রহণ করছে? হে নবী, আপনি বলুন, তোমরা তোমাদের প্রমাণ পেশ করো। এই হচ্ছে আমার নিকট যে উপদেশ, যে কোরআন আমার সাথে যারা রয়েছে এটি হচ্ছে তাদের জন্য উপদেশ, আর ওটা আগের কিতাবগুলো আগের লোকদের জন্য উপদেশ। কিন্তু অধিকাংশ মানুষ সত্য জানে না, সেজন্য তারা সত্য থেকে বিমুখ। আল মানতাকাতুস সানাইয়ার আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার ভাইরা, সূরাতুল আম্বিয়া থেকে 4টি আয়াত 21 থেকে 24 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 4টি আয়াতের আলোকে তাওহীদ সম্পর্কে আমরা আলোচনা উপস্থাপন করব, যা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে তার একত্ববাদের কথা কিভাবে উপস্থাপন করেছেন, আর আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নেই এই জিনিসটা আল্লাহ তাআলা কীভাবে যুক্তি প্রমাণের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন, এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা একক, ওয়াহদাহু লা শারীকা লাহু, এই বিষয়টি আমাদেরকে বুঝাবার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা এই দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। যুগে যুগে আল্লাহ তাআলা অনেক কিতাব নাজিল করেছেন, এবং শেষ কিতাব আল কুরআনুল কারীম আল্লাহ তাআলা এই দাওয়াত দিয়েই নাজিল করেছেন যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নেই। সহিহ মুসলিম এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলাম কি, ইসলামের রুকুন কি, ইসলামের ভিত্তি কি? আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলামের 5টি রুকুন রয়েছে। এর মধ্যে প্রথম যে রুকুন সেটি হচ্ছে এই জিনিস সাক্ষ্য দেওয়া, মেনে নেয়া, গ্রহণ করা যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। দ্বিতীয় হচ্ছেন সালাত কায়েম করা,
3 নম্বর হচ্ছে জাকাত প্রদান করা, 4 নম্বর হচ্ছে মাহে রমাদানের সিয়াম পালন করা, আর 5 নম্বর হচ্ছে বাইতুল্লাহর হজ করা, যদি হজ করা আপনার সামর্থ্যে থাকে। তাহলে এই 5টি রুকনের মধ্যে প্রথম যে স্তম্ভ সেটি হচ্ছে তাওহীদের, যে আল্লাহ তাআলা এক একক সেটা মেনে নেয়া। আল্লাহকে এক একক মেনে না নিয়ে কেউ যদি সালাত কায়েম করে, জাকাত প্রদান করে, ভালো কাজ করে, মানুষের সাহায্যে এগিয়ে আসে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, ব্রিজ বানিয়ে দেয়, রাস্তা বানিয়ে দেয়, এই সকল কাজের কোনো লাভ সে পাবে না, কোনো পুরস্কার, কোনো উপকারিতা সে পাবে না, কারণ তার মূল ভিত্তি নেই, মূল ফাউন্ডেশন নেই। সে আল্লাহ তাআলাকে এক একক হিসাবে গ্রহণ করতে পারে নাই। সেজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন যে মানুষকে এই জিনিস মেনে নিতে হবে যে আল্লাহ তাআলা হচ্ছেন এক একক। এই দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমি প্রত্যেক উম্মতের নিকট নবী পাঠিয়েছি, তাদের সবার এটাই দাওয়াত ছিল যে শুধু আল্লাহর ইবাদত করো, আর মিথ্যা যত মাবুদ রয়েছে সেগুলো তোমরা বর্জন করো। আলোচ্যায়তে আল্লাহ তাআলা ইরশাদ করেন সেই সত্য মাবুদ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা কি মিথ্যা মাবুদ বানিয়েছে? এই জমিন থেকে, মাটি থেকে নিজের হাত দ্বারা তারা একটি মূর্তি বানায়, একটি ভাস্কর্য বানায়, তারপর তার পূজা করে। এটি একজন বিবেকবান মানুষ, সুস্থ বিবেক সম্পন্ন মানুষ এটা কিভাবে মেনে নিতে পারে যে মহাশক্তিধর আল্লাহ তাআলাকে বাদ দিয়ে জমিন থেকে বানানো, মাটি দ্বারা নির্মিত, পাথর দ্বারা নির্মিত একটি মূর্তির, একটি ভাস্কর্যের মানুষ পূজা করে কি করে? আল্লাহ তাআলা ইরশাদ করেন আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইউনশিরুন। মিনাল আরদি জমিন থেকে, মাটি থেকে, পাথর থেকে তারা একটি মূর্তি বানালো, একটি ভাস্কর্য বানালো, একটি মিথ্যা মাবুদ তারা দাঁড় করলো। ইত্তাখাযু আলিহাতান, তারা কি এটাকে ইলাহ বানিয়ে ফেললো, এটাকে তারা মাবুদ বানিয়ে ফেললো। হুম ইউনশিরুন, এই মিথ্যা মাবুদ কি তাকে নতুন জীবন দিতে পারবে? এই মূর্তির নিকট সে কি আশা করে? সে তাকে জীবন দিবে, মৃত্যু দিবে, রিজেক দিবে, রিজেক প্রশস্ত করে দিবে, সন্তান দিবে? না, এই মূর্তি তাকে কিছুই দিতে পারবে না। তাহলে যে আল্লাহ তাআলা সব কিছু দিতে পারেন, সব শক্তি আল্লাহর হাতে, সেই আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মানুষ আল্লাহ থেকে বিমুখ হয়ে এই সকল মিথ্যা মাবুদের মুখী মানুষ কিভাবে হয়? অতএব আল্লাহ তাআলা বলেন আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইউনশিরুন। এই মানুষ এই জমিন থেকে এমন মূর্তি বানাচ্ছে, এমন ভাস্কর্য বানাচ্ছে, এমন মিথ্যা মাবুদ বানাচ্ছে, এবং মানুষকে আশা করে যে এই মিথ্যা মাবুদ তাকে জীবন দিবে। না, মানুষকে শূন্য থেকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পয়দা করেছেন এই মূর্তি, এই সূর্য, এই চাঁদ, এই অগ্নি, এই গাভী। যে যে জিনিসের পূজা করে, একদল মানুষ গাভী পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ অগ্নি পূজা করে, কেউ চাঁদ পূজা করে, কেউ তারকা পূজা করে, এক একজন এক এক জিনিসের পূজা করে। তারা জীবন দিতে পারে না, মৃত্যু দিতে পারে না। এগুলি সব একমাত্র কে দিতে পারেন? আল্লাহ তাআলা দিতে পারেন। আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। আল্লাহ তাআলা ইরশাদ করে মানুষকে ভুলে গেল একসময় সে কিছুই ছিল না। খালাকনাহু, আমি তাকে সৃষ্টি করেছি। শূন্য থেকে অনস্তিত্বের জগতে সে ছিল, সেখান থেকে আমি তাকে সৃষ্টি করেছি, আমি তাকে পয়দা করেছি। এই মিথ্যা মাবুদ তাকে পয়দা করে নাই। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। মানুষ কি দেখে না? মানুষ কি ভাবে না? মানুষ কি চিন্তা করে না যে আমি তাকে একটি নুতফা থেকে, একটি বীর্য থেকে, একটি শুক্রবিন্দু থেকে আমি তাকে পয়দা করেছি, সৃষ্টি করেছি। এখন সে ঝগড়া করে, এখন সে আল্লাহকে অস্বীকার করে বসে, এখন সে বিতর্ক করে আল্লাহ কি আদৌ আছেন, আবার আল্লাহকে স্বীকার করলে আল্লাহর সাথে শরিক করে, আল্লাহ 2 জন, আল্লাহ 5 জন, আল্লাহ 100 জন, এভাবে আল্লাহর সাথে শরিক করে, সে বিষয়ে সে তর্ক করে। অথচ এই মানুষকে আল্লাহ তাআলা চাইলে সেই শূন্যের জগতে আল্লাহ তাআলা তাকে রেখে দিতে পারতেন। এক কাফির ছিল মক্কার, উবাই বিন খালাফ। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলো একটি হাড্ডি নিয়ে, যে হাড়টি টুকরা টুকরা হয়ে গেল। এসে বলল, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর দিকে দাওয়াত দাও, সে আল্লাহ নাকি এই হাড্ডিটি টুকরা টুকরা হয়ে যাওয়ার পর আবার নাকি এটাকে কিয়ামতের দিন উঠাবেন? এটাকে সম্ভব? আল্লাহ তাআলা এর জবাবে আয়াত নাজিল করলেন, وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। আল্লাহ তাআলা বলেন, এই কাফির মুশরিক
এই ব্যক্তি সে তার অতীত ভুলে গেল, ওয়ানাসিয়া খালকা, সে তার অস্তিত্ব ভুলে গেল, আমি আল্লাহ তাআলা কীভাবে তাকে সৃষ্টি করেছি। এসে বলল মাইয়ুহিল ইযামা, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল এই হাড়টি কে আবার তাকে হায়াত দিবেন? এই হাড্ডিটি যে মানুষের ছিল সে তো কবরে গিয়ে টুকরো টুকরো হয়ে তার এখন কোনো অস্তিত্ব নেই। কেউ অগ্নিতে জ্বলে যায়, কেউ পানিতে ডুবে যায়, কেউ প্লেন থেকে নিচে ধসে পড়ে বাতাসের সাথে সে একবারে শূন্য হয়ে যায়। মাইয়ুহি, এটাকে আবার কে জীবিত করবেন? হে মুহাম্মদ, তুমি বলো পরকালে নাকি আল্লাহ তাআলা আবার উঠাবেন? সে আল্লাহর কি সে পাওয়ার আছে, সে কুদরত আছে, এটাকে সম্ভব? আল্লাহ উত্তর দিচ্ছেন قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। প্রথমবার সৃষ্টি করা বেশি কঠিন, দ্বিতীয়বার সৃষ্টি করা বেশি কঠিন নয়। প্রথমবার কোনো মডেল থাকে না, না দেখে অন্য জিনিস ফলো না করে বানাতে হয়, মূল উপাদান নেই, শূন্য থেকে বানাতে হয়। দ্বিতীয়বার যখন বানাতে হয় আরেক জিনিস দেখে দেখে বানানো যায়, একটি মডেল আছে, একটি নমুনা আছে, ছোট্ট একটি দাররা বরাবর অনুপরিমাণ হলেও সেটা আছে দ্বিতীয়বারের জন্য, কিন্তু প্রথমবার সেটাও নেই। এখন তো একটা হাড্ডি টুকরা টুকরা যত টুকরা হোক তাও এক টুকরা আছে। যে আল্লাহ তাআলা তোমাকে প্রথমবার সৃষ্টি করেছেন, হে রাসূল আপনি জবাব দিয়ে দেন যে আল্লাহ তাআলা তোমাকে প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি তোমাকে দ্বিতীয়বার সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে পারতেন কুল ইউহিহা আল্লাহ, যে আল্লাহ সৃষ্টি করবেন। সে আল্লাহ এভাবে না বলে আল্লাহ যুক্তির উপস্থাপন করেছেন যে আল্লাহকে কুল ইউহিহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, প্রথমবার যিনি এই হাড্ডিকে সৃষ্টি করেছেন, এই হাড্ডিটি যার, মানুষের হোক পশুর হোক যারই হোক না কেন, সে এখন মাটিতে ছাই হয়ে যাক, পানিতে ডুবে শেষ হয়ে যাক, জলপ্রাণীর পেটে চলে যাক, জানেই যাক না কেন, সে আল্লাহ তাআলা তাকে আবার জীবন দিতে পারেন। পরকালে শুধু মানুষ নয়, ও ইদাল ওহুশু হুশিরাত, পশুগুলোকেও আল্লাহ তাআলা তাদেরকে জীবন দিবেন। তাদের মধ্যে যে সকল বদলা বদলি রয়েছে এগুলো আদান প্রদান করার জন্য লাতুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউকাদা লিশাতিল জালহাই মিনাশ শাতিল কারনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন প্রত্যেক মজলুম তার হক ফিরে পাবে। এমনকি শিংবিহীন যে সকল পশু রয়েছে, শিংওয়ালা পশু তাদেরকে যে গুতা দিয়েছে, আঘাত দিয়েছে, মেরেছে, কষ্ট দিয়েছে, সে বদলাটাও সেই জালিম পশুগুলো থেকে আল্লাহ তাআলা মজলুমের জন্য নেওয়ার জন্য তাদেরকে আবার জীবিত করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যুক্তি পেশ করেছেন, তোমরা সেই মূর্তির পূজা করো কি করে? তারা তো তোমাদেরকে হায়াত দিতে পারবে না। হায়াত তো আল্লাহ তাআলা দিয়েছেন। হুম ইউনশিরুন, তারা তো তোমাদেরকে জীবন দিতে পারবে না, জীবন আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু দিবেন, সেই আল্লাহ তাআলা তোমাদেরকে আবার সৃষ্টি করবেন এবং সেই আল্লাহর সামনে তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত হতে হবে। এই জিনিসগুলোতে আল্লাহর সাথে কোনো শরিক নেই। প্রথমবার সৃষ্টি, মৃত্যু দেওয়া, আবার সৃষ্টি করা এবং এই জিন্দেগির হায়াতে, এই দুনিয়ার হায়াতে রিজিক দেয়া, এই চারটি জিনিস আল্লাহ উল্লেখ করেছেন। তারপর বলছেন পৃথিবীর কোন মিথ্যা মাবুদ রয়েছে যেগুলো আল্লাহর সাথে এই সকল বিষয় শরিক আছে না, এই সকল বিষয় আল্লাহ এককভাবে পরিচালনা করছেন। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম هل من شركائكم من يفعل من ذلكم من شيء سبحانه وتعالى عما يشركون। আল্লাহ তাআলা ইরশাদ করেন আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ হচ্ছেন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুম্মা রাযাকাকুম, সৃষ্টি করার পর তোমাদেরকে রিজিক দিচ্ছেন, সুম্মা ইউমীতুকুম, তারপর তোমাদেরকে মৃত্যু দিবেন, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে কিয়ামতের দিন পুনরুজ্জীবিত করবেন। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে সকল মূর্তি বানিয়েছো, মিথ্যা মাবুদের পূজা করছো, বলো তো দেখি এই চারটি জিনিসে আল্লাহর সাথে অন্য কোনো শরিক আছে নাকি? যেহেতু আল্লাহর সাথে কোনো শরিক নেই, তাহলে আল্লাহকে বাদ দিয়ে তোমরা এই সকল মিথ্যা মাবুদের সামনে সাজদা করো কি করে?
দেখেন আল্লাহ তাআলা চাইলে মানুষকে বাধ্য করতে পারতেন, যেরকম অন্যান্য মাখলুক আল্লাহর সামনে অনুগত হতে বাধ্য, আল্লাহ বাধ্য না করে যুক্তি পেশ করছেন। এই সকল যুক্তি প্রমাণ এটাই প্রমাণিত করে যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। অতএব মানুষকে ইউনশিরুন হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, কোনো মিথ্যা মাহবুদ এই মানুষকে হায়াত দিতে পারে নাই, কোনো মূর্তি কোনো মাখলুক এই মানুষকে হায়াত দিতে পারে নাই। তারপর এই জমিনকে কে হায়াত দিয়েছেন? আল্লাহ হায়াত দিয়েছেন। কাফির মুশরিকদের একটি আকীদা ছিল যে কিছু মূর্তি রয়েছে, এই মূর্তিগুলোর এই পাওয়ার রয়েছে, এই মূর্তিগুলোর পূজা করলে তারা জমিনকে সজীব করতে পারে, বৃষ্টি নাজিল করে তারা এই জমিনটাকে সবুজ করতে পারে, জমিনের মধ্যে তারা নতুন করে জীবন দিতে পারে। আল্লাহ বলেন এই সকল মানুষ তারা কি এমন মূর্তির পূজা করছে, এই মূর্তিগুলো নাকি ইউনশিরুন, তারা নাকি এই জমিনের মধ্যে নতুন করে জীবন দেয় না। জমিন যখন হলুদ হয়ে যায়, শুকিয়ে যায়, নতুন করে এই জমিনটাকে সবুজ করা, এই জমিনটাকে সুন্দর করা, হলুদ হওয়ার পর আবার এটাকে সতেজ করা, এটি হচ্ছে একমাত্র কার কাজ? فانظر إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير। আল্লাহ তাআলা বলেন দেখো, ফানজুর দেখার জিনিস, চিন্তা করার বিষয়। যে ভালো করে চিন্তা করে এই লোকটা আসলে নাস্তিক হতে পারে না, মুশরিক হতে পারে না। কোরআন তিলাওয়াত না করে, কোরআন অধ্যয়ন না করে শুধু এই আসমান জমিন দেখলেই একজন মানুষ তার রবকে চিনে ফেলতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফানজুর দেখো ইলা আসারি রাহমাতিল্লাহ, আসমান থেকে কিভাবে বৃষ্টি বর্ষণ হয়। একটি জমিন মৃত ছিল, শুকনা ছিল, হলুদ ছিল, এই শুষ্ক জমিনকে বৃষ্টির মাধ্যমে কিভাবে আল্লাহ সজীব করেন, সবুজ করেন, সুন্দর করেন, চিত্তাকর্ষক করেন, দৃষ্টিনন্দন করেন। ইন্না যালিকা লামুহয়িল মাউতা, যে আল্লাহ তাআলা এই জমিনকে, হলুদ জমিনকে সবুজ করতে পেরেছেন, মৃত জমিনকে পুনরুজ্জীবিত করতে পেরেছেন, সেই আল্লাহ তাআলা মানুষকে মৃত্যুর পর মানুষকে আবার কিয়ামতের দিন পুনরুজ্জীবিত করতে পারেন। সুবহানাল্লাহ। অতএব এই জমিনকে নতুন করে হায়াত আল্লাহ দেন, কোন মাখলুক দেয় না। সে আল্লাহর ইবাদত করো। আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইউনশিরুন। এখন আল্লাহ তাআলা যুক্তি পেশ করছেন। প্রথমে যুক্তি, তারপর প্রমাণ। যুক্তি হচ্ছে আকলি, আকল দ্বারা মানুষকে আল্লাহ বলছেন চিন্তা করে দেখো, যদি আল্লাহর সাথে পৃথিবীতে অন্য কোনো শরীক হতো তাহলে কি হতো। তারপর আল্লাহ তাআলা প্রমাণ পেশ করছেন, যে ডকুমেন্টস পেশ করছেন যে আসলে আল্লাহর সাথে অন্য কোনো শরীক নেই। আল্লাহর সাথে যদি অন্য কোনো শরীক এই পৃথিবীতে হতো তাহলে আকল কি বলে, যুক্তি কি বলে? আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ যদি হতো, লাউ কানা ফীহিমা, এই দুটির মধ্যে আসমান ও জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ যদি হতো তাহলে যুক্তি কী বলে? আল্লাহ বলেন লাফাসাদাতা, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হতো। কেন বিশৃঙ্খলা সৃষ্টি হতো? মাবুদ একজন নয়, মনে করেন দুইজন বা এর চেয়ে বেশি, মনে করেন দুইজন, তাহলে কি হতো? প্রত্যেকেই নিজের আধিপত্য টিকিয়ে রাখার জন্য, নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করত। ফলে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হতো, ঝগড়া থেকে যুদ্ধ শুরু হতো, বিশৃঙ্খলা সৃষ্টি হতো। তখন দুটির একটি হতো, হয় দুইজনের মধ্যে একজন বিজয়ী হবে আর একজন পরাজিত হবে। যে পরাজিত হবে, যে হারবে, সে তো দুর্বল হয়ে গেল। আর যিনি মাবুদ হন তিনি কখনো দুর্বল হতে, তিনি অক্ষম হতে পারেন না, তিনি পরাজিত হতে পারেন না। মাখলুক পরাজিত হতে পারে, খালিক, রাজ্জাক, মাবুদ, ইলাহে বারহাক যিনি হন তিনি কখনো পরাজিত হতে পারেন না। তাহলে দুইজনের মধ্যে যখনই যুদ্ধ শুরু হবে তখন একজন যদি পরাজিত হন তিনি তখন মাবুদ হতে, তিনি তার এই ইলাহ হওয়াটা বাতিল হয়ে গেল। আল্লাহ তাআলা তাঁর গুণ সম্পর্কে বলছেন যে আল্লাহ হচ্ছেন এমন, পৃথিবীর কোনো কিছু তাকে অক্ষম করতে পারে না। ওয়ামা কানাল্লাহু লিয়ুজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান ও জমিনে কোনো কিছু আল্লাহকে অক্ষম করতে পারে না। আমি দেখছি এই জিনিসের অনেক পাওয়ার, ক্ষমতা, শক্তি, এটি আমার জন্য,
আমার দৃষ্টিতে, কিন্তু আল্লাহর সামনে যত শক্তিশালী হোক আল্লাহ হচ্ছে এর চেয়ে আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর কুদরত ক্ষমতা এর চেয়ে বেশি, এই জন্য তিনি আল্লাহ। এখন দুইজন যদি হয় তাহলে যে পরাজিত হলো সে তো দুর্বল হয়ে গেল, তার ইলাহ হওয়াটা বাতিল হয়ে গেল, মিথ্যা প্রমাণিত হলো। আর যদি একজন পরাজিত না হয়, দুইজনের মধ্যে যুদ্ধ লেগেই আছে, কেউ পরাজিত হচ্ছে না, এমন অবস্থায় কী হতো আমরা দেখতাম, একবার রাত আসছে আবার মাঝখানে হঠাৎ দিন চলে আসছে, আবার রাত আসছে আবার সূর্য মাঝখানে আসছে, মাঝখান থেকে আবার চাঁদ উদিত হলো, গরমের মাঝখানে ঠান্ডা, ঠান্ডার মাঝখানে যেরকম দুই দলের মধ্যে সবসময় হরতাল মিছিল ঝগড়া যুদ্ধ লেগেই থাকে, এবং যুদ্ধ বিগ্রহ দুই আল্লাহর মধ্যে লেগে থাকতো, আর আমরা মাখলুকরা মাঝখানে ফেসে যেতাম। যেহেতু এরকম হচ্ছে না, গোটা পৃথিবী সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, এটাই প্রমাণ হচ্ছে যে এই পৃথিবীতে একমাত্র মাবুদ হচ্ছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। যুক্তিটা আল্লাহ তাআলা এভাবে উপস্থাপন করছেন যে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যদি অন্য কোনো মাবুদ হতো তাহলে বিশৃঙ্খলা হতো, তাহলে এই পৃথিবীতে বিশৃঙ্খলা হতো। যেহেতু বিশৃঙ্খলা হচ্ছে না, যেহেতু ফাসাদ এবং বিপর্যয় সৃষ্টি হচ্ছে না, এই ফাসাদ সৃষ্টি না হওয়াটাই প্রমাণ করে এই পৃথিবীতে শুধু মাবুদ কয়জন? মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহ ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর কোনো শরীক নেই, কোনো সন্তানও নেই। যদি এই পৃথিবীতে আল্লাহ ছাড়া অধিক কোনো মাবুদ হতো তাহলে প্রত্যেকেই তার যে অধীনে যা রয়েছে তা নিয়ে বাড়াবাড়ি করত, তার যতটুকু বর্ডার আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতো না, সে চেষ্টা করতো আরেকজনের যে বর্ডার আছে সেটা দখল করার, বাড়াবাড়ি করার। তখন তাদের মধ্যে যুদ্ধ লেগে যেত, এবং সবসময় এই যুদ্ধ বিগ্রহ এর কারণে পৃথিবীতে সবসময় বিশৃঙ্খলা সৃষ্টি হতো। কিন্তু যেহেতু সব কিছু সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, এটাই প্রমাণ করে যে পৃথিবীতে শুধু মাবুদ একজন, তার কোনো শরীক নেই। কখনো আমরা শুনিনি আসমানে ফাটল সৃষ্টি হয়েছে, রাত 12টার সময় হঠাৎ সূর্য উদিত হয়েছে, দিন দুপুর 3টার সময় হঠাৎ মাঝখানে আরেক আল্লাহ একটি চাঁদ নিয়ে এসেছে, এরকম হয়নি। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ তাআলা বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা, সূর্যের জন্য এটা শোভা পায় না, এটা তার জন্য উচিত না, এটা সে করতেই পারবে না চাঁদকে ধরে ফেলার, এবং চাঁদ সূর্যের সামনে যেতে পারে না। রাত দিনের আগে, দিন রাতের আগে কেউ কারো নির্দিষ্ট কক্ষ স্থান অতিক্রম করতে পারে না, বরং প্রত্যেকেই আপন কক্ষে রবকে তারা ডেকেই যাচ্ছে। সুবহানাল্লাহ। কারণ সবাই এক রবকে মানছে, এজন্য গোটা পৃথিবী সুন্দরভাবে এরকম পরিচালিত হচ্ছে। দুইজন হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতো, যেহেতু বিশৃঙ্খলা হচ্ছে না, এটাই প্রমাণ করে যে আল্লাহ হচ্ছেন একজন। এত যুক্তি থাকার পরেও যারা আল্লাহর সাথে শরিক করে, আল্লাহ বলেন আরশের অধিপতি, আরশের মালিক, তাদের এই সকল মিথ্যা কথা থেকে আল্লাহ অনেক পবিত্র, আল্লাহর কোনো শরিক হতে পারে না। ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। কোরআন কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এই কথাটি আনেন, সুবহানাহু, সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ এগুলো থেকে পবিত্র। তারা মিথ্যা বলছে আল্লাহর নাকি সন্তান আছে, আল্লাহর নাকি শরিক আছে, এই মূর্তিগুলো নাকি আল্লাহর সমান, আল্লাহর সমকক্ষ, আল্লাহর বরাবর। এই কথাগুলো তাদের কথা। কাফির মুশরিকদের এই সকল মিথ্যা কথা উল্লেখ করার পর সাধারণত আল্লাহ তাআলা এই কথা বলে থাকেন, সুবহানাল্লাহ, আল্লাহ এগুলো থেকে পবিত্র, মহান। আল্লাহ তাআলা এই কথাগুলো থেকে, এই কথার ঊর্ধ্বে, এই কথা থেকে আল্লাহ মুক্ত, এই সকল দুর্বলতা থেকে আল্লাহ তাআলা মুক্ত, এই কথাটি সাধারণত আল্লাহ তাআলা উল্লেখ করে থাকেন। যেমন সূরাত ইয়াসিনের শেষে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিথলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম। কাফির মুশরিকরা যখন বলল কিয়ামতের দিন আল্লাহকে আবার উঠাতে পারেন, অর্থাৎ তারা আল্লাহর এই ক্ষমতাকে অস্বীকার করলো, অথচ এই দুর্বলতা থেকে আল্লাহ মুক্ত, আল্লাহ ঊর্ধ্বে, আল্লাহ অবশ্যই আবার সৃষ্টি করতে পারেন। আল্লাহ যুক্তি পেশ করেছেন যারা বলে আল্লাহ নাকি আবার উঠাতে পারবেন না,
যিনি বিশাল আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন এই মহান শক্তিধর আল্লাহ তাআলা কি তাদের মতো সামান্য ছোট্ট এই মানুষটাকে আবার কি সৃষ্টি করতে পারবেন না? বালা ওয়াহুয়াল খাল্লাকুল আলিম, বরং অবশ্যই সৃষ্টি করতে পারবেন, কারণ তিনি মহাস্রষ্টা, মহাজ্ঞানী। তার জন্য আবার সৃষ্টি করা অনেক কঠিন কোনো বিষয় নয়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যদি আবার সৃষ্টি করতে চান, এটা তার জন্য তেমন কঠিন বিষয় নয়। তিনি শুধু বলেন হ, সঙ্গে সঙ্গে হয়ে যা। অতএব আল্লাহ তাআলা আবার সৃষ্টি করতে পারবেন না, এটি যে তাদের দাবি, তা হতে আল্লাহ তাআলা পবিত্র। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। ফাসুবহান, তিনি পবিত্র, যার হাতে সব কিছুর ক্ষমতা রয়েছে এবং যার নিকট তারা ফিরে যাবে। তাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে এবং তাদেরকে আবার সৃষ্টি করতে আল্লাহ অক্ষম নন, বরং আল্লাহ হচ্ছেন সক্ষম, আল্লাহ পারবেন। সুবহানাল্লাহ। এভাবে কোরআন কারীমের বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা কাফির মুশরিকদের মিথ্যা কথা উল্লেখ করার পর সুবহানাহু, সুবহানাল্লাহ কথা উল্লেখ করে তাদের কথাকে আল্লাহ তাআলা রদ করেন, বাতিল করেন, এটাকে প্রত্যাখ্যান করেন যে তাদের এই কথাটি সত্য হতে পারে না। আল্লাহ তাআলা অক্ষম নন, বরং আল্লাহ হচ্ছেন মহাশক্তিধর। আল্লাহ হচ্ছেন এমন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আমাদের রব, আমরা যারা ইবাদত করছি, তিনি একক, তার ক্ষমতা কেমন আল্লাহ উল্লেখ করছেন। শোনো আল্লাহর ক্ষমতা কেমন। তিনি যা করেন এই বিষয়ে কেউ তাকে প্রশ্ন করতে পারে না, কারণ নিকট জবাবদিহি তার করতে হয় না, তিনি জিজ্ঞাসিত হন না, বরং তারা যা করে আল্লাহর নিকট তাদেরকে এর জবাব দিতে হবে। আমার আল্লাহর ক্ষমতা এমন, লা ইউসআলু আম্মা ইয়াফআল, তিনি যা চান তা করেন। দুইজনে একই অপরাধ করেছে, আল্লাহ চাইলে একজনকে পাকড়াও করতে পারেন, আর চাইলে আরেকজনকে মাফ করে দিতে। কেউ আল্লাহকে পাল্টা প্রশ্ন করতে পারবে না, হে আল্লাহ, দুইজনে মিথ্যা কথা বলল, একজনকে আপনি মাফ করে দিলেন আর একজনকে আপনি পাকড়াও করলেন, কেন? এই কেন বলার লা ইউসআলু আম্মা ইয়াফআল, আল্লাহ বলেন তাকে প্রশ্ন করার মতো পৃথিবীতে কেউ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। যাকে আল্লাহ চান ক্ষমা করে দেন, যাকে আল্লাহ চান পাকড়াও করেন, শাস্তি দেন, আল্লাহর ইচ্ছার উপর। যাকে আল্লাহ তাআলা চান সম্মানিত করেন, যাকে আল্লাহ তাআলা চান অপমানিত করেন, যাকে আল্লাহ তাআলা চান রাজত্ব দান করেন, যাকে আল্লাহ তাআলা চান তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি যা করেন, ক্ষমতা দিলেও এটাও কল্যাণ, ক্ষমতা না দিলেও কল্যাণ, সম্মানিত করলেও কল্যাণ, অপমানিত করলেও কল্যাণ। এজন্য আল্লাহ বলেছেন বিয়াদিকাল খায়র, ওয়াশাররু বলেন নাই। আমরা বলি ভালো মন্দ আল্লাহর হাতে, ভালো মন্দ এটি মূলত আমাদের দিক দিয়ে, আল্লাহর দিক দিয়ে সবই ভালো। বিয়াদিকাল খায়র শুধু বলা হয়েছে। আল্লাহ যদি কাউকে সুস্থ করেন এটা তার জন্য কল্যাণ, কাউকে যদি আল্লাহ অসুস্থতা দান করেন তার দৃষ্টিতে সে এখন খুব কষ্টে আছে, মন্দ, এটা তার দৃষ্টিতে, আসলে আল্লাহ তার জন্য কল্যাণ চান। বিয়াদিকাল খায়র, সব কল্যাণ আল্লাহর হাতে। আপনি এই অসুস্থ হওয়ার কারণে আপনার জন্য কী কী কল্যাণ হচ্ছে এটা আপনি জানলে আপনি চাইতেন আরও বেশি অসুস্থ থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে সিদ্ধান্তই নেন প্রত্যেকটা সিদ্ধান্ত বান্দার জন্য এখানে কি আছে? কল্যাণ আছে। কাতারে আমরা এসেছি রিজিক তালাশ করার জন্য। আল্লাহ তাআলা বলেন যাকে আল্লাহ তাআলা চান রিজিক প্রশস্ত করে দেন, যাকে আল্লাহ তাআলা চান রিজিক সংকীর্ণ করে দেন। দুইজন একসাথে দোকান ব্যবসা শুরু করলো, একজনের 2 থেকে 3, 4 থেকে 10 দোকান বাড়ছে, আরেকজন প্রথম দোকানে ধরা খায়। দুইজন একসাথে কোম্পানিতে ঢুকলো, একজনের দিন দিন প্রমোশন হচ্ছে, আরেকজন তার ভাগ্য খারাপ, কোম্পানি থেকে তাকে বের করে দেয়া হলো। আল্লাহ তাআলা ইরশাদ করেন
কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। হে নবী আপনি বলুন, আমার রব যার জন্য চান তার জন্য রিজিক প্রশস্ত করে দেন, আর যার জন্য চান আল্লাহ তাআলা তার রিজিক সংকীর্ণ করে দেন। লা ইউসালু আম্মা ইয়াফআল, কেউ আল্লাহকে পাল্টা প্রশ্ন করতে পারবে না। হে আল্লাহ, দুইজন একসাথে একই ফ্লাইটে আসলো, একজনের এত উন্নতি হচ্ছে আরেকজনের এত অধঃপতন হচ্ছে, কেন? এই কেন আল্লাহকে প্রশ্ন করার মতো পৃথিবীতে কোনো শক্তি কোনো ব্যক্তি নেই। দুইজন একসাথে বিবাহ করলো, একজনের মাশাআল্লাহ বছরে বছরে সন্তান হচ্ছে, আরেকজনের 10 বছর 20 বছর হয়ে গেল, নিঃসন্তান থেকেই গেল। আল্লাহ তাআলা বলেন আল্লাহকে পাল্টা প্রশ্ন করার মতো কেউ নেই। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা, আসমান সমূহ এবং জমিন সব আল্লাহর জন্য, তিনি যা চান সৃষ্টি করেন, যাকে চান আল্লাহ তাআলা তাকে শুধু কন্যা দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান শুধু কন্যা দেন, যাকে চান শুধু পুত্র দেন, ছেলে দেন, আর যাকে চান আল্লাহ তাআলা কন্যাও দেন সন্তানও দেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে আল্লাহ তাআলা চান তাকে নিঃসন্তান আল্লাহ তাআলা রেখে দেন। ইন্নাহু আলীমুন কাদির, আল্লাহ তাআলা মহাজ্ঞানী মহাশক্তিশালী, তিনি জানেন আপনাকে নিঃসন্তান রাখলে আপনার জন্য ভালো, না সন্তান দিলে ভালো, ছেলে মেয়ে দিলে ভালো, না শুধু মেয়ে দিলে ভালো, না শুধু ছেলে দিলে ভালো, কোনটি আপনার জন্য ভালো কল্যাণকর। আলিমুন, সেটা জেনে শুনে যেটা আল্লাহ জানেন সেটা কার্যকর করতেও কাদিরুন, আল্লাহর ক্ষমতা আছে। সেই জ্ঞানের আলোক আল্লাহ বাস্তবায়ন করেছেন, কার্যকর করেছেন। রাদিনা বিকিসমাতিল জাব্বারি ফিনা, আল্লাহ আমার ক্ষেত্রে যা সিদ্ধান্ত নিয়েছেন তাতেই আমাকে সন্তুষ্ট রাজি থাকতে হবে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলেন লা ইউসআলু আম্মা ইয়াফআল, আল্লাহ যা করেন আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ইচ্ছার উপর পাল্টা প্রশ্ন করার মতো এই পৃথিবীতে কেউ নেই। এমন শক্তি যার, তিনি ইলাহ হবেন, তিনি মাবুদ হবেন। আর এই ধরনের পাওয়ার একমাত্র কার? আল্লাহ। আর আল্লাহকে বাদ দিয়ে মুশরিকরা যাদের পূজা করে তারা জবাবদিহিতার আওতায় তাদেরকে আনা হবে। তাদের এমন ক্ষমতা নেই যে তাদেরকে কেউ প্রশ্ন করতে পারবে না। যিনি আল্লাহ হবেন তার পাওয়ার এমন হতে হবে, তিনি যা ইচ্ছা তা করবেন, যখন ইচ্ছা রাত, যখন ইচ্ছা দিন, যখন ইচ্ছা কাউকে সন্তান দিবেন বা দিবেন না, রিজক প্রশস্ত করবেন বা সংকীর্ণ দিবেন, করে ফেলবেন, যখন ইচ্ছা তা করবেন, এবং তাকে পাল্টা প্রশ্ন করার মতো কেউ থাকবে না। যার ক্ষেত্রে তিনি একমাত্র কি হবেন? আল্লাহ হবেন। এবং সেই গুণাবলী একমাত্র আমাদের সত্য মাবুদ আল্লাহর ক্ষেত্রে রয়েছে। এবার আল্লাহ যুক্তি পেশ করেছেন যে একমাত্র আল্লাহ কেন মাবুদ, কারণ তার ক্ষমতা এমন, তাকে প্রশ্ন করার মতো পৃথিবীতে কেউ নেই। ওয়াহুম ইউসআলুন, হ্যাঁ তাদেরকে প্রশ্ন করা হবে। যে সকল মিথ্যা মাবুদের পূজা করা হচ্ছে তাদেরকে প্রশ্নের আওতায় আনা হবে। এগুলো হচ্ছে যুক্তি আল্লাহ পেশ করছেন। এখন আল্লাহ নকলি দলিল পেশ করছেন, প্রমাণ পেশ করেছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ বলেন হে নবী আপনি বলুন, শুধু এই কোরআন নয়, এর আগে যত কিতাব আমি নাজিল করেছি প্রত্যেকটা কিতাব তোমরা পড়ো, প্রমাণ ডকুমেন্ট হয় পেপারে, দলিল। আল্লাহ বলছেন এই দলিলগুলো পড়ো। এবং হে নবী আপনি বলুন শুধু এই দলিল নয়, শুধু এই প্রমাণ নয়। জায়গা জমিন যখন আমরা ক্রয় বিক্রয় করি তখন আগে আমরা কি দেখি? এটাকে দলিল বলা হয়। আসলে এটা হচ্ছে আরবি শব্দ। আমরা বলি না ভাই আপনি জায়গা বিক্রি করবেন, প্রমাণ নিয়ে আসেন। আমরা কি বলি? কি নিয়ে আসেন? দলিল নিয়ে আসেন। দলিলের বাংলা হচ্ছে প্রমাণ, কিন্তু সেখানে আমরা আরবি শব্দটি ব্যবহার করে থাকি, দলিল, প্রমাণ, ডকুমেন্টস। তো আল্লাহ যে একক আল্লাহকে যুক্তি পেশ করেছেন, আকল দ্বারা চিন্তা করে বুঝো যে আল্লাহ ছাড়া কোনো অন্য সত্য মাবুদ নেই। এবং তারা ডকুমেন্ট পেশ করছেন যে এই দলিলটা পড়ো। এবং হে নবী বলুন শুধু আমার নিকট যে দলিল আছে কোরআন তা নয়, বরং আগে যত নবী নাজিল হয়েছে, যত নবীকে আমি পাঠিয়েছি তাদের প্রতি যত কিতাব নাজিল হয়েছে প্রত্যেক কিতাবে এর ডকুমেন্ট রয়েছে যে আল্লাহ হচ্ছেন একক। সব দলিলের সারাংশ হচ্ছে আল্লাহর সাথে অন্য কোনো সত্য মাবুদ নেই। এই কথা আল্লাহ তাআলা এভাবে বলছেন, আমিত্তাখাযু মিন দুনিহি আলিহা, তারা কি আল্লাহকে বাদ দিয়ে মিথ্যা মাবুদ গ্রহণ করেছে। কুল হাতু বুরহানাকুম, হে নবী আপনি বলুন তোমরা দলিল নিয়ে আসো। তোমরা খুঁজে কোনো দলিল পাবে না, কোনো প্রমাণ পাবে না। আমার নিকট দলিল আছে। হাযা যিকরু মান মাই,
এই নাও কোরআন, আমার সাথে যারা একমাত্র আল্লাহর ইবাদত করে এটি হচ্ছে তাদের দলিল। ওয়া যিকরু মান ক্বাবলি, আমার আগে যে সকল নবীরা এসেছেন তাদের প্রতি যে সকল কিতাব নাজিল হয়েছে এটি ছিল তাদের দলিল। সব কিতাবগুলোতে এটাই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ নেই। কিন্তু এই দলিলগুলো পড়ে না। বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হাক্ক ফাহুম মু'রিদুন, এই দলিল পড়ে না, শুধু বাপদাদার কিচ্ছা কাহিনী পড়ে। আছে না নাই আমাদের দেশে? দলিল পড়ে না। জায়গা জমিন কিনতে গেছেন, আপনি বলেন ভাই সবাই জানে এই জায়গা আমার। সবাই জানলে হবে না, এই দলিলে থাকতে হবে। যখন বিচার হবে, যখন আদালতে যাবে, তখন এলাকার সবাই বলে জায়গাটি আপনার, কিন্তু দলিল বলছে জায়গাটি আপনার নয়, যে আপনার বিপক্ষে তার। সমাজের সবাই বলুক, পৃথিবীর সবাই বলুক, তাতে কিছু আসে যায় না, দলিলে থাকতে হবে। এখন আপনি বলেন ভাই এই জিকির তো সবাই করে, এই ধরনের নামাজ তো সবাই পড়ে, বাস বরে বরে তো মাজারে যাচ্ছে, এই বাস বরে বরে যাচ্ছে, দলে দলে যাচ্ছে, এটা কোনো দলিল নয়, এটি কোনো যুক্তি নয়। মূল দলিল হচ্ছে আল কোরআন। কোরআনের এক নামই হচ্ছে বুরহান। বুরহান মানে দলিল, বুরহান মানে প্রমাণ। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব সকল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট বুরহান এসেছে, দলিল এসেছে, প্রমাণ এসেছে। এখানে যেটাকে সত্য বলে এটাই সত্য, পৃথিবীর সবাই যদি এটাকে মিথ্যা বলে, আর এখানে যেটাকে মিথ্যা বলা আছে এটা মিথ্যা, পৃথিবীর সবাই যদি এটাকে সত্য বলে তাতে কিছু আসে যায় না। কিন্তু আল্লাহ বলেন এই দলিলের মধ্যে লেখা আছে যে আল্লাহ এক একক, কিন্তু এই দলিল পড়ে না। বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হাক্ক ফাহুম মু'রিদুন, অধিকাংশ মানুষ এই সত্য পড়ে না, জানে না, এজন্য বিমুখ হয়ে থাকে। আজ আমরা যে আলোচনা করেছি তাওহীদ সম্পর্কে, আমাদের সমাজে অনেক মানুষ তাওহীদ শব্দের অর্থই জানে না। তাওহীদ এবং শিরকের মধ্যে পার্থক্য কী, দাবি কি কি করলে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার এই বলাটি নষ্ট হয়ে যাবে, আকীদা ধ্বংস হয়ে যাবে, এগুলো অনেকেই জানে না। নামাজের মাসাইল আমরা জানি, রোজার মাসাইল জানি, কিন্তু তাওহীদের মাসাইল অনেকে জানে না। নামাজও পড়ছে, মাজারেও যাচ্ছে, আছে না নাই মুসলমান আমাদের সমাজ? অনেক আছে। বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হাক্ক ফাহুম মু'রিদুন, আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ এই দলিলটা পড়ে না। আমি দলিলটা দিয়েছিলাম তাদেরকে, এই দলিল পরে পরে তারা জানবে, বুঝবে, আকীদা বিশুদ্ধ করবে, আমল ঠিক করবে, কিন্তু দলিল পড়ে না, এজন্য বিমুখ হয়ে থাকে, সত্য থেকে দূরে যেতে থাকে, কারণ সে দলিল সম্পর্কে ওয়াকিফ হাল নয়, অবগত নয়। অতএব এই কিতাবে এবং আগের সব কিতাবে আমাদের নবী এবং আগের নবী সবাই শুধু তাওহীদের দিকে আহ্বান করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিরমিজির বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমি নবী এবং আমার আগে যত নবী এসেছেন সবাই আমরা যত কথা বলেছি এর মধ্যে শ্রেষ্ঠ কথা হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, লাহুল মুলকু, সব রাজত্ব মুলকিয়ত তার, ওয়া লাহুল হামদু, সব প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছু করতে সক্ষম। এই কথা বিশ্বাস করে তাওহীদের উপর অটল থেকে যদি কেউ মারা যায়, যত বড় গুনাহগার হোক, একদিন না একদিন সে জান্নাতে যাবে। আর এই তাওহীদের উপর ঈমান না রেখে, এই তাওহীদ বিশ্বাস না করে যত আমল, ভালো আমল নিয়ে আসুক না কেন, এগুলোকে ধুলিকুনার মতো আল্লাহ উড়িয়ে দিবেন, আল্লাহর নিকট এর কোনো মূল্য নেই। সহিহ বুখারীতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাল্লাহা হাররামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা জাহান্নামের উপর হারাম করে দিয়েছেন সেই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য এই কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য এই কালিমাটি যে ব্যক্তি পড়ল, বলল, বিশ্বাস করলো এবং সে অনুযায়ী জীবন যাপন করলো, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। এজন্য শেষ কথা যেন এটি হয়, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে মুমূর্ষ ব্যক্তির নিকট এই কালিমাটি বেশি বেশি করে পড়ো, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্না মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউত দাখালাল জান্নাহ। সহিহ মুসলিমের বর্ণনা, মুমূর্ষ ব্যক্তির সামনে বেশি বেশি করে তাওহীদের এই কালিমা পড়ো, কারণ যে ব্যক্তির শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত ভাইরা,
আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম সেটি হচ্ছে আমাদের নবী আগের সকল নবী, আমাদের কোরআন আগের সকল আসমানি কিতাবের সারাংশ হচ্ছে, সামারি হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। একজন ইমানদার ব্যক্তিকে তাওহীদ শিখতে হবে, তাওহীদ জানতে হবে। আল্লাহ যে এক একক, তার যে কোনো শরিক নেই। আল্লাহ যুক্তি উপস্থাপন করেছেন আল্লাহ এক একক। কেন? কারণ তিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে রিজেক দিয়েছেন এবং মানুষকে আবার সৃষ্টি করবেন, মানুষকে মৃত্যু দিবেন। এই পৃথিবীকে, এই জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং যখন পৃথিবীটি হলুদ হয়ে যায়, শুকিয়ে যায়, আল্লাহ এই জমিনকে আবার সবুজ করেন, সজীব করেন। এই সকল ক্ষমতা শুধু আল্লাহর, তার ইবাদত করো। তাওহীদের প্রমাণ আল্লাহ পেশ করেছেন। যদি আল্লাহর সাথে অন্য কোনো শরীক হতো, পৃথিবীতে কী হতো? বিশৃঙ্খলা সৃষ্টি হতো। তাওহীদের যুক্তি আল্লাহ পেশ করেছেন যে একমাত্র আল্লাহর জন্য মাহবুদ, কারণ তাকে কেউ পাল্টা প্রশ্ন করতে পারে না। তিনি যা ইচ্ছা তা করেন, কখনো রাত কখনো দিন, কাউকে ক্ষমা করে দেন, কাউকে পাকড়াও করে নেন, কাউকে ছেলে সন্তান দেন, কাউকে মেয়ে সন্তান দেন। এই বিশাল ক্ষমতার যিনি অধিকারী তিনি মাহবুদ হবেন। আর দুর্বল একটি মূর্তি, মাটি দ্বারা তৈরি একটি ভাস্কর্য, তারা মাহবুদ হতে পারে না। এভাবে যুক্তি উপস্থাপন করে দলিল প্রমাণ দ্বারা আল্লাহ প্রমাণিত করেছেন যে একমাত্র আল্লাহ হচ্ছেন মাহবুদ, শুধু তারই ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম আমাদের সবাইকে এর আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন, যার যে সমস্যা রয়েছে আল্লাহ তার সমস্যার সমাধান করে দেন, আমাদের সংকট থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন, যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দাওয়াতের এই পথ নয় তো সোজা, এই পথে আছে জ্বালা যন্ত্রণা, আছে মৃত্যুর ভয়, শঙ্কা সংশয়, জালিমের জুলুমের নেই সীমানা।